পরিচয় করায় না 14 ফেব্রুয়ারি লাইলাতুল ভ্যালেন্টাইন্স ডে। ওই দিন বন্ধুর সাথে দেখা, বন্ধুর পিছনে একজন, আর এখন তো মোটরসাইকেলও বানাইছে। আহারে, পিছনে বসলেই এমনি কাটিয়ে ঘাড়ের পরে পড়া লাগে না। দিন যত যাচ্ছে পিছনের সিট তত উঁচু হচ্ছে, এরকম না? দিন যত যাচ্ছে মোটরসাইকেলের পিছনেরই সিট উঁচু হইতে এমন একটা অবস্থা। আগে মোটরসাইকেলে করে নিজের ভাবিকে নিয়ে যাওয়া যেত, মা খালা চাচিদের নিয়ে যাওয়া যেত প্রয়োজনে, কিন্তু এখন এমন একটা মোটরসাইকেল বানাইছে যে ভাতিজারা চাচিদেরও গাড়িতে তুলতে পারবে না, ঠিক না বেটি? আর এই গাড়িতে চাচিরাও ভাতিজাদের পিছনে উঠা ঠিক হবে না, কারণ এমন বেকায়দা ধরনের মোটরসাইকেল বানাইছে। ভাইয়েরা আমার, আমি ওই মোটরসাইকেলের পিছনে আমার বন্ধুর বুরকা পরা একজনকে দেখে বললাম, দোস্ত বিয়ে করলি জানালি না তো? না, এখন বিয়ে করি নাই। আমি কইলাম তাহলে পিছনে কিরা? পরিচয় করাই দেবে এই আমার গার্লফ্রেন্ড, নতুন করে হয়েছে চালু এ আবার কন্টেন্ট। পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। শুধু মেয়েরা, ছেলেরা না, মেয়েরাও পরিচয় করায় না। বাড়ি হঠাৎ করে নিয়ে চলে এসেছে, মা বলতেছে এই ঘাড়ে নিয়ে আসছিস? কয় আল্লাহ আম্মা আমার বয়ফ্রেন্ড, 3 বছর ধরে প্রেম। কথা আগেতে বলবি না, উল্লাপাড়ার থেকে কিছু আপেল কিনে আনতাম। মানে মাও সেরা, হ্যাঁ আছে না ভাইজান? আছে, মানে কি বউ আছে। নতুন করে হয়েছে চালু এ আবার কন্টেন্ট। পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া, শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া। ভবিষ্যৎ দেখি অন্ধকারে, আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। আছে না নাই? সাতক্ষীরায় গেলাম মাহফিল করার জন্য, বললো হুজুর খালি মুখে ওয়াজ করা লাগবে। বললাম কেন? প্রশাসন মাইক বন্ধ করে দিয়েছে। কারণটা কি? কারণ হলো ম্যাট্রিক পরীক্ষা, এসএসসি পরীক্ষা, দাখিল পরীক্ষা, এই জন্য মাইকে ওয়াজ করা যাবে না, ওদের পড়াশোনার ক্ষতি হবে। আমি বললাম ঠিক আছে, অসুবিধা নেই, কারণ আমরা কারো ক্ষতি করতে চাই না। কিছুক্ষণ পরে দেখি কয়েকজন যুবক এসে বলছে হুজুর দোয়া করেন। বললাম কিসের দোয়া করবো? বলছে হুজুর এসএসসি পরীক্ষা, তাই দোয়া নিতে আইছি। বললাম তোদের জন্য মাইক বন্ধ করে রাখিছি, আর তোরা আইছিস স্টেজে দোয়া নিতে, তাহলে মাইক বন্ধ করে লাভ হলো কি? কথা কয় না, কোনো লাভ হয়েছে? আসলে তো পড়ে না, ওরা তো পড়ে না। যারা পড়া ছাত্র ওদের গোপ দেখলে, যে আমার মা বলতো শিকারি বিড়াল গোপ থোপা মোষ দেখলে বোঝা যায়। এখনকার লেখাপড়া ছাত্রগুলো বোঝা যায়। একদিন আগে মাইক বন্ধ করে কত কুটুকুরা লেখাপড়া করে আটি বেঁধে ছবে, ওটা বোঝা শেষ, ঠিক না বেঠে? একদিনে এত বছর যেহেতু পড়ে নাই, এক রাতি পড়ে ওই গোল্ডেন প্লাস করে আনতে পারবে না। তারপরেও আমরা তাদের জন্য মাইক বন্ধ রাখতে চাই, কিন্তু তারপরেও পড়ে না। এসে বলে হুজুর দোয়া করে দেন যেন পরীক্ষায় ভালো রেজাল্ট হয়। তুমি ওই হুজুরের কাছে এসে দোয়া চাবা আর নিজে পড়বা না, এতে তো পাস করা যাবে না রে, ঠিক না বেঠে? এজন্য পড়াশোনার দরকার আছে না নাই? পড়াশোনা করা লাগবে। ওগো আমার ভাইয়েরা, পবিত্র কোরআনের 20 নম্বর সূরার 55 নম্বর আয়াত, সূরা তাহা আমি তেলাওয়াত করেছিলাম, আপনাদের মনে আছে না নাই? আমরা এই আয়াতটা কোথায় তেলাওয়াত করি বলেন একটু হাত উঁচু করে? কোথায়? কবরে। যখন কাউকে মাটি দিই তখন তার কবরে নামানোর সময়, অথবা কবরে নামিয়ে হাতের মুঠায় যখন মাটি নিই, তখন মাটি নিয়ে বলি মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওগো আল্লাহর বান্দা, ওগো আমার আব্বা, ওগো আমার চাচা, ওগো আমার নেতা, ওগো আমার আওয়ামী লীগের লোক, ওগো আমার বিএনপির, ওগো আমার জামাতের, যে যাই হন না কেন শোনেন, এই মাটি থেকে আপনাকে সৃষ্টি করা হয়েছিল, আবার এই মাটির মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো, আবার একদিন এই মাটি থেকে জীবন্ত করে আপনাকে উঠানো হবে। এই কথা বলে আমরা নেতাকে, চাচাকে, বাবাকে, দাদাকে, নানাকে কবরে রেখে চলে আসি না। কিন্তু কখনো কি চিন্তা করেছেন এই আয়াতটা কি আসলে ওই কবরবাসীর জন্য নাজিল হয়েছে?
চিন্তা করেছেন কখনো? খুঁজেছেন কখনো? আমরা কেউ খুঁজি নাই। সূরাটা নাজিল হয়েছে এমন একটা সময় যখন চারিদিকে রাসূল দিনের দাওয়াত দিতে পারতেন না। রাসূলের শত্রু বেড়ে গেল, এতটাই বেড়ে গেল যে তারা মিটিং করে বলল রাসূলের কে মাথা কাটতে পারবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বলল আমি ছাড়া এই কাজ করার মতো কেউ নাই। কাফেররা বলল তুমিই পারবা। ওমরকে দায়িত্ব দিল, যাও তুমি যদি মাথা কেটে আনতে পারো তোমাকে পুরস্কৃত করা হবে। ওমর ছুটে চললো, পথে ইবনে নাইমের সাথে দেখা হলো। ইবনে নাইম বলল ওমর কোথায় যাও? বলল রাসূলের মাথা কাটতে যাচ্ছি, নবী মুহাম্মাদের মাথা কাটবো। বলল তুমি নবী মুহাম্মাদের মাথা কাটবা? এই যে একটা দুম্বার বাচ্চা সামনে আছে এটা ধরতে পারবা নাকি? বলল এটা সহজ কাজ, এটা তো আহামরি কঠিন কিছু না। বলল তাইলে একটু ধরে দেখাও। ওই দুম্বার বাচ্চার পিছনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দেওয়া শুরু করে দিলেন। কিন্তু ছাগলের বাচ্চা, বকরির বাচ্চা, গরুর বাছুর কি ধরা যায়? তিরিং বিরিং করে এদিকে ওদিকে চলে গেল। ওমর ঘেমে গেল, রাগ উঠে গেল আরো বেশি। ইবনে নাইম বলল ওমর রে, একটু দুম্বার বাচ্চার সাথে তুমি পারলে না, আর আল্লাহ রাব্বুল আলামিন যাকে নবী করে পাঠিয়েছেন তার সাথে তুমি লড়াই করতে যাচ্ছাও, অথচ তুমি তোমার ঘরের খবর রাখো না। কেন? ঘরে কি হয়েছে? তোমার ঘরে তোমার বোন এবং তোমার আপন ভগ্নিপতি তারা ইসলাম কবুল করেছে, জানো নাকি? বলল না তা তো জানি না। নিজের ঘরটারে আগে সামলাও, তারপরে বাহিরটা সামলাও। এই কথা শুনে আরো মিজাজ আরো খারাপ হবে না ভালো হবে? মিজাজ আরো খারাপ হয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে গেলেন বোনের বাড়িতে, বোনকে ডাক দিলেন, দরজায় সিটকিনি দিলেন, কিন্তু না বোন খুলতে চাইলেন না। লাঠি দিয়া শুরু করলেন, লাঠি দিয়ে দরজা ভাঙলেন, বোনকে পিটালেন, ভগ্নিপতিকে পিটালেন। পিটাতে পিটাতে যখন ফাতেমা বিনতে খাত্তাব ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপন বোন রক্ত ফিনকি দিয়ে বের হয়ে গেল কপাল কেটে, তখন বলল গো আমার ভাই, এই যে রক্ত তুমি ঝরালে গো ভাই, দেখো তুমি যেই মায়ের গর্ভে ছিলে আমিও সেই মায়ের গর্ভে ছিলাম। তুমি যেই বাবার ওরসের সন্তান আমি সেই বাবার ওরসের সন্তান। তুমি ভাই হয়ে আমাকে এতটাই রক্তাক্ত করে দিলে। ভাই একটা শক্ত কথা বলে দিই, শুনে নাও। তুমি যতই আমাকে মারো, যতই ধরো, যতই আমার জেলে ভরো, রিমান্ডে দাও, ফাঁসিতে ঝুলাও, যা ইচ্ছা তাই করতে পারো, আল্লাহর কসম করে বলি আমি যে কালেমা পড়েছি এই কালেমার পর থেকে এক চুল পরিমাণ সরে দাঁড়াবো না। আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন ওগো বোন, এমন শক্ত জবাব তুমি কেমনে দিতে পারলা? বোন বলল দেখো আল্লাহ যে কোরআন নাজিল করেছেন সেই কোরআন পড়ে আমার হৃদয় শীতল হয়েছে, আমাদের হৃদয় শীতল হয়েছে। ওমর বলল ওই কোরআনটা কি আমাকে একটু শোনানো যায়? বলল হ্যাঁ শোনাতে পারবো, তবে তোমাকে পবিত্র হতে হবে। তুমি পবিত্র হয়ে আসো, কোরআনটা শোনাবো। যখন পবিত্র হয়ে আসলেন তখন কোরআনটা শোনালেন, আর যেই সূরাটা পড়ছিলেন সেই সূরাটাই হলো পবিত্র কোরআনের 20 নম্বর সূরা, সূরা তাহা। এই সূরা, যে সূরাটা আমার আজকের আলোচ্য বিষয়, এই সূরা তাহার 55 নম্বর আয়াত। আমরা যখন কাউকে কবরে রাখি তখন বলি মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই আয়াতটা বলে ওই মৃত্যুকে কবরস্থ করি, কিন্তু এই আয়াতটা ওই কবরবাসীর জন্য নাজিল হয় নাই। আমি বলি ওই কবরবাসী যদি হাতটা উঠাইতে পারতো, এই আয়াত যখনই পড়া হতো অমনি থাপ্পড় কষে দিত সোয়ালের উপরে। আপনাদের বিশ্বাস হয়? বুঝাইলে বুঝলাম, বিশ্বাস বুঝাই যাবো কেন থাপ্পড় দিত? আমার মনে করেন ভাইজান অ্যাক্সিডেন্ট করেছে, মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করেছে, পা ভেঙে গেছে, হাসপাতালে গেছে, ডাক্তার ইচ্ছা করে বলছে যে কেটি অপারেশন করে নাট মারতে হবে। এখন সবকিছু করা হয়ে গেছে, অপারেশন করে নাট মেরে দিয়েছে, ক্রাশ দুইটা ধরাই দিয়েছে। একজন ওনার দেখার জন্য এসেছে, সে বলছে যে মোটর সাইকেল জোরে চালানো যাবে না, জোরে চালাইলে অ্যাক্সিডেন্ট করবা, অ্যাক্সিডেন্ট করলে পা ভাঙবে, পা ভাঙলে সেটা এক্সরা করবে, করার পরে আবার যদি হাড় খারাপ অবস্থা থাকে অপারেশন করবে, তারপরে নাট মারবে, এতে খুব যন্ত্রণা, ক্রাশ দিয়ে হাঁটা লাগবে খুঁড়াইয়ে। আচ্ছা এই কথা যদি ওনার বলে মেজাজ খারাপ হবে না? বলবো আমার তো যা হয়েছে সেগুলো আমি নিজেই বুঝতে পারছি, তো তোর আবার বলতে হবে কেন? কথা কি বোঝা গেছে? ও আমার ভাইরা, এইভাবেই যদি যে কেউ কোনো জ্ঞান দেয়, যেই জ্ঞান তার অত বেশি না,
তারপরেও যদি কেউ জ্ঞান দেয় আগুনে কারোর একজনের হাত পুড়ে গেছে, পুড়ে যাওয়ার পরে জ্বালা যন্ত্রণা করতেছে, ওরে সে একজন বলছে আগুন খুব খারাপ জিনিস, এতে যদি হাত লেগে যায় তাহলে পুড়ে যায়, পুড়লেই জ্বালা যন্ত্রণা করে এবং বার্ন ইউনিট, শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি হতে হয়। আচ্ছা যার পুড়েছে ও তো জ্বালা যন্ত্রণা বুঝতে পারছে, পাচ্ছে না পাচ্ছে না, ওর যদি আবার বলে যে আগুনে হাত লাগিয়ে পুড়ে যায় তাহলে মেজাজ খারাপ হবে না? কথা কয় না। একজন পানিতে ডুবে গেছে, ডুবে যাওয়ার পরে অনেকেই কষ্ট করে উদ্ধার করেছে, সে সাঁতার জানে না এই জন্য ডুবে গেছে। এরপরে ওর কেউ বলতেছে যে সাঁতার যে জানে না সে পানিতে নামতে নেই, নামলে কিন্তু ডুবে যায়। আরে বাবা ও তো ডুবে গেল, জানে না বলে নামলো, আবার বলার কি দরকার? ও তো বুঝে গেছে আসলে সাঁতার না জানলে পানিতে নামা যায় না, এটা শিখে গেছে না? শিখেছে না? শিখে না? পরীক্ষায় কেউ একজন সাবধান করছে লেখাপড়া ভালো করে করবা না, লেখাপড়া ভালো করে করো, ফেল করার পরে তারপরে বলছে লেখাপড়া ভালো করে না করলি মানুষ ফেল করে, ফেল করলে সমাজে দাম থাকে না, মানুষ অপমান করে। আচ্ছা ফেল যে করেছে ওর তো বুঝতেই পারছে যে কি অবস্থা যাচ্ছে, যাচ্ছে না? বুঝে যাচ্ছে না? যাচ্ছে না? সেই ব্যক্তি মারা গেল, তাকে যখন বলা হলো তোমাকে এই মাটি থেকে বানানো হয়েছে, আবার এই মাটির মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো, আবার একদিন মাটি থেকে তোমাকে জীবন্ত করে উঠানো হবে, এই কথা বলার পরে ও যেন বলে ওরে আল্লাহর বান্দা আমার তো খেলা আজকে ফাইনাল, এই মাটিতে বানাইলো, মাটিতে ঢুকাইলো, মাটিতে উঠাবে, এ তো আমি বুঝতে পারছি আজকের থেকে তো আমার শুরু। তোরা যারা বেঁচে আছিস তোরা সাবধান হ, এই জায়গায় আসার আগে তোরা ভালো হয়ে যা। ঠিক না বেঠে? কথাটা কি বোঝা গেছে? যে মরে গেছে ওরা আমরা সাবধান করছি যে তোমার এই মাটিতে বানানো হয়েছে, আবার মাটিতে ঢুকানো হলো, আবার মাটিতে উঠানো হবে। ওরে বাবা ওইটা তো আজকের টের পাচ্ছে গেল, আজকের ওর কি আজকে তোর খেলা হবে না? তো আজকের তোর খেলা হবে, ও তো টের পাচ্ছে আজকের কুপানটা কি। কিছুক্ষণ পরে মুনকার নাকির আসবে, প্রশ্ন করবে, উত্তর দিতে পারলে বেঁচে গেল, আর উত্তর না দিতে পারলে আটকে যাবে। ওগো আমার ভাইরা, এটা তো ওর খেলা শুরু হয়ে গেল, আর আমরা ওর যে সাবধান করি। আসলে এই আয়াতটা ওর সাবধান করার জন্য নাজিল হয় নাই, তাইলে কার জন্য নাজিল হয়েছে? এই আয়াতটা নাজিল হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে, এই আয়াতটা ফেরাউনকে শুনিয়েছে। মুসা আলাইহিস সালামকে দিয়ে কাকে শুনাইছে? ফেরাউনকে। তার মানে সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি যে, তার কাছে আয়াত পড়া লাগবে, আর আমরা এটা নিয়ে যে লাগাইছি সবচেয়ে যে মোট নাট নড়াঞ্চরণ, আর কিছু করতে পারবে না, তার কাছে যেই আমরা এই আয়াত পড়ি। তাহলে আয়াতটা কার জন্য নাজিল হয়েছে? ফেরাউনের জন্য। কেন নাজিল হলো? আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে ওহী নাজিল করে বললেন যাও, ফেরাউন বাউন্ডারি ক্রস করেছে, সে তো সীমা লঙ্ঘন করেছে। পৃথিবীর মানুষেরা আজকে যারা মেম্বার, তারা ইউনিয়ন পরিষদের, ওই যে ইউনিয়ন পরিষদের মেম্বারের চেয়ারটা নিয়ে টানাটানি করে, যারা চেয়ারম্যান তারা ইউনিয়ন পরিষদের কাউন্সিলের যে চেয়ারটা নিয়ে টানাটানি করে, একজন উপজেলা চেয়ারম্যান উপজেলার চেয়ার নিয়ে টানাটানি করে, একজন এমপি সে তার আসনের চেয়ার নিয়ে টানাটানি করে, একজন মন্ত্রী মন্ত্রিত্বের চেয়ার নিয়ে টানাটানি করে, একজন প্রধানমন্ত্রী দেশের চেয়ার নিয়ে টানাটানি করে, একজন বাইডেন আমেরিকার চেয়ার নিয়ে টানাটানি করে, একজন মিশরের ওই যে আব্দুল ফাত্তাহ আল সিসি মিশরের চেয়ার নিয়ে টানাটানি করে। কিন্তু ফেরাউন এমন একজন ছিল যে পৃথিবীর সব চেয়ার বাদ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের চেয়ার নিয়ে টানাটানি করার চেষ্টা করেছে না করে নাই? করেছে না করে নাই? নিজেই দাবি করেছে আমি তোমাদের রব, সুতরাং আমাকে মেনে নাও। আল্লাহ বলল যাও ফেরাউনের কাছে, সে তো চূড়ান্ত সীমা লঙ্ঘন করেছে। পৃথিবীর মানুষেরা ছোটখাটো চেয়ার নিয়ে টানাটানি করে, কিন্তু এই লোকটা আমার চেয়ারটা ধরেও টানার চেষ্টা করেছে। যাও তারে বুঝাও, তার যে তুমি বলো যে তুমি নবী হয়েছো। মুসা আলাইহিস সালাম বললেন ওগো আল্লাহ, যদি ফেরাউন না মানে, যদি না মানে তাইলে মুজিজা দেখাবা, তোমার হাত বগলের নিচেই দিবা, তারপরে বের করবা, দেখবা তোমার হাত ঝলকানি দিতে থাকবে, তারপরে আবার বগলের নিচেই দিলে সেটা নিভে যাবে। এরপরেও যদি না মানে তাইলে তুমি কি করবা? তোমার হাতের লাঠিটা ছেড়ে দিবা, তোমার লাঠিটা সাপ হয়ে যাবে, এরপরে তুমি আবার সাপের লেজটা ধরবা, ওটা আবার লাঠি হয়ে যাবে। এরপরে ও যদি না মানে তাইলে ওরে ঠান্ডা করে বুঝাই দিবা, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওরে ফেরাউন, তুমি কি চিন্তা করো না তোমাকে এই মাটি থেকে সৃষ্টি করা হয়েছে,
আবার এই মাটির মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো, ঢুকিয়ে দেওয়া হবে। আবার একদিন এই মাটি থেকে তোমাকে জীবন্ত করে উঠানো হবে। এরপরেও কেন এত অহংকার, কেন এত ক্ষমতার লড়াই, কেন এত বড়াই, কেন এত রাগ, কেন এত ক্ষোভ, কেন এত হিংসা, কেন এত প্রতিহিংসা? সব মাটি করে ফেলো। কারণ মাটি থেকে বানানো, আবার মাটিতে যাইতে হবে, আবার একদিন মাটি থেকে উঠতে হবে। এই ওয়াজ করার কথা বলেছেন কার কাছে? কার কাছে? আর আমরা করি কার কাছে? মরা মানুষের কাছে, মুর্দার কাছে। তার মানে আজকে যারা এখানে এসেছেন তারা এই আয়াতটা শুনে আজকে বাড়িতে যান। এই আয়াত কার শোনাবেন? গ্রামের সবচেয়ে বড় যে সুদখোর, ওই সুদখোরের কাছে যাবে, যে বলবেন এত সুদের টাকা গুনে কি লাভ হবে? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটিতে তো তোমার বানানো হয়েছে, মাটিতে ঢুকানো হবে, মাটি থেকে জীবন্ত করে উঠানো হবে। তারপরে ইউনিয়ন পরিষদে যাবেন, মেম্বারদেরকে ডেকে বলবেন, ওগো মেম্বারেরা, কেন আজকে ধানের চালগুলো মেরে খাও, বিধবা ভাতার কাঠগুলো শালীর নামে দিয়ে বসে থাকো, আর বয়স্ক ভাতার কাঠগুলো শ্বশুর শাশুড়ির নামে দিয়ে বসে রয়েছো? একবারও কি চিন্তা করো না? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। চেয়ারম্যানকে শোনাবেন, শোনাবেন এমপিকে, শোনাবেন মন্ত্রীকে, প্রধানমন্ত্রীর আপাতত দরকার নেই, তবে এইগুলো শুনে নাগে। কথা কয় না? ওই জায়গায় এই ওয়াজ করার দরকার আছে না নাই? ওই জায়গায় ওয়াজ করলে খেলা ফাইনাল রে, ঠিক না বেঠে? খেলো বিটু হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আর 15 মিনিট, আর 15 মিনিট। 12টা 5 বেজে গেছে, 5 মিনিট ওভার হয়ে গেছে, আর 15টা মিনিট। আমরা 20তে শেষ করবো ইনশাআল্লাহ। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সরদ খানা যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডাখানা? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা ট্রান্সজেন্ডারদের আড্ডাখানা? এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো, এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে, কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? ধর্ষণ আছে না নাই? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কোন একজন স্বামীকে বেঁধে রেখে তার স্ত্রীকে 6 জনে মিলে ধর্ষণ করলো। ওই একই বিশ্ববিদ্যালয়ে আবার অতীতে 100 জনকে ধর্ষণ করে ধর্ষণের সেঞ্চুরি উদযাপন করেছিল। এমন দেখেছেন না দেখেন নাই? দুঃখজনক হলেও সত্য, যেই ধর্ষণ ঠেকানোর জন্য, যেই ধর্ষণ থেকে বাঁচার জন্য, যেই গণহত্যা থেকে, যেই খুন গুম থেকে বাঁচার জন্য আমরা দেশটা স্বাধীন করলাম। আজকে স্বাধীনতার 52 বছর পার হয়ে 53 বছরে পড়ে গেছে, তারপরেও এখনো পর্যন্ত আমরা তার থেকে বের হতে পারি? বের হতে কি পেরেছি? এই জন্য আমার আইনুদ্দিন আল আজাদ ভাই সুন্দর করে বলেছিলেন, স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা, স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা, স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা, স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা। যাহা চেয়েছি তাহা পাইনি আমি, পেয়েছি যাহা চাইনি, যাহা চেয়েছি তাহা চাইনি আমি এই স্বাধীনতা, স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা, স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা, স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা। আজ স্বাধীনতা যেন দুর্নীতিবাজের সিদ্ধ হস্ত কলম, স্বাধীনতা মানে হরতাল ডেকে রাজপথে রাখা গরম। আজ স্বাধীনতা যেন দুর্নীতিবাজের সিদ্ধ হস্ত কলম, স্বাধীনতা মানে হরতাল ডেকে রাজপথে রাখা গরম। এদিকে দ্রব্য মূল্যে আগুন, মুখে চাই না ভাত, সারের লাগি কৃষক মরে অনাহারে কাটে রাত। ওই কৃষকের চোখে করুণ চাহুনি দেখিতে কভু চাইনি, ওই কৃষকের চোখে করুণ চাহুনি দেখিতে কভু চাইনি। তাই তো আমি বিদ্রোহী আজ কথাগুলো বেআইনি। স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা, স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা। আজ স্বাধীনতা যেন মামার হাতের
পান্তা ভাতার মুয়া। স্বাধীনতা মানে শহীদ মিনারে ফুলের মহড়া দেওয়া। আজ স্বাধীনতা যেন মামার হাতের পান্তা ভাতার মুয়া। স্বাধীনতা মানে শহীদ মিনারে ফুলের মহড়া দেওয়া। এদিকে শহীদ মা জননী ব্যথায় কাতর বুকে শীর্ণ শীর্ণ নিঃস্ব হয়ে মরিছে ধুকে ধুকে। কত যে মুক্তি যোদ্ধা দেখি ব্যথায় কাতর বুকে শীর্ণ শীর্ণ নিঃস্ব হয়ে মরিছে ধুকে ধুকে। ওই শহীদ মায়ের করুণ কান্না শুনিতে কভু চাইনি। ওই শহীদ মায়ের করুণ কান্না দেখিতে কভু চাইনি। তাই তো আমি বিদ্রোহী আজ কথাগুলো বেআইনি। স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা, স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা। স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা, স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা। আজ স্বাধীনতা মানে রাজনীতি নামে আকাশ চুম্বি বাড়ি। স্বাধীনতা মানে শুল্ক ছাড়াই বিলাস বহুল গাড়ি। আছে না নাই? আজ স্বাধীনতা মানে রাজনীতি নামে আকাশ চুম্বি বাড়ি। স্বাধীনতা মানে শুল্ক ছাড়াই বিলাস বহুল গাড়ি। ফুটপথে আজ রাত্রি কাটাই অসহায় শিশু নারী। মানুষ কুকুরে খাদ্য নিয়ে করিছে কাড়াকাড়ি। ওই ক্ষুদিত শিশুর করুণ কান্না দেখিতে কভু চাইনি আমি। ক্ষুদিত শিশুর চোখের অশ্রু দেখিতে কভু চাইনি। তাই তো আমি বিদ্রোহী আজ কথাগুলো বেআইনি। স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা, স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা। স্বাধীনতা পাইনি আমি এই স্বাধীনতা, স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা। আজ স্বাধীনতা মানে আলেম ওলামা মুফতি গ্রেফতার। ইসলামী বই কোরআন হাদিস করে বেঁচে উদ্ধার। ঠিক না বেঠি? আলেম ওলামা গ্রেফতার হয় আর তাদের জামিন হয় না, জামিন দেওয়া হয় না। আর আমার পরিমণি, আমার না আপনাদের পরিমণি যখন অ্যারেস্ট হয় তারা জামিন তো দেয়া হয় হয়। হাতে আমার মেহেদির রং পাওয়া যায়। একদিকে আলেম যখন বের হয়, মামুনুল হক বের হওয়ার সময় হাতের মধ্যে লাঠি আছে না নাই? হাতের মধ্যে লাঠি, সাপোর্টিং লাঠি, তা না হইলে হাঁটতে পারে না। আর একজন কোরআনের খাদেম আমার শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের সন্তান, যিনি 80 বছর বয়স হয়ে যাওয়ার পরেও বুখারী পড়িয়েছেন ছাত্রদেরকে, বুখারী পড়িয়েছেন এত বড় ছাত্রের আলেম, তার সন্তানকে যখন জেলখানা থেকে মাঝে মাঝে হাজিরা দেওয়ার জন্য নিয়ে যায় তখন দেখা যায় হাতের মধ্যে সাপোর্টিং লাঠি ছাড়া হাঁটতে পারে না। আর ওদিকে পরিমণি যখন বের হয় তখন হাতে মেহেদির রং পাওয়া যায় রে। ঠিক না বেঠে? আমার বক্তব্য হলো, অপরাধী যদি বুক ফুলিয়ে ঘুরতে পারে দেশে, মামুনুল হক কেন কারাগারে কোরআন ভালোবেসে? আমার অপরাধী যদি বুক ফুলিয়ে ঘুরতে পারে দেশে, কোরআনের পাখিরা কেন কারাগারে দিনটা ভালোবেসে? কি বলো যে দিবে জবাব এই জীবনের শেষে? আমার মামুনুল হক কেন কারাগারে কোরআন ভালোবেসে? ওরা যদি করে অপরাধ শাস্তি দিলে দিতে পারো, দেব না কোনো বাদ। ওরা যদি না হয় অপরাধী বিচারের ওই কাঠ গড়াতে আল্লাহ হবেন বাদী। ফেরেশতারা রাখছে সদা সকল হিসাব কষে, আমার কোরআনের পাখিরা কেন কারাগারে ইসলাম ভালোবেসে? ঠিক না বেঠে? হক কথা বললে মাঝে মাঝে হাতে হ্যান্ডকাপ পরা লাগে না লাগে না? আপনার এলাকার কৃতি সন্তান আমি, তার লেখা গানের বই, তার সম্পাদনায়, তার লেখা না, তার সম্পাদনায় গানের বই প্রথম কিনেছিলাম। নাম ছিল রফিকুল ইসলাম খান। নাম জানেন আপনারা? এই ব্যক্তিটার লেখা বই, সেই গান শিখে শিখে আমরা এতদূর পর্যন্ত এসেছি। আমি জানতাম না যে উনি আপনাদের এলাকার কৃতি সন্তান। আপনারা ভাগ্যবান কি? ভাগ্যবান কি না? ভাগ্যবান। দলের ভিন্নতা থাকতে পারে, মতের ভিন্নতা থাকতে পারে,
কিন্তু এলাকার আলোকিত সন্তান যারা, তাদের স্বীকার করার দরকার আছে না নাই? যাদের জন্য বাংলাদেশ সুপ্রজ্বলিত, যাদের আলোয় উদ্দীপ্ত, যাদের অনুপ্রেরণায় অনুপ্রাণিত অসংখ্য যুবক কোরআনের পথে এসেছে, দ্বীনের পথে এসেছে, আল্লাহ তার রাসূলের পথে এসেছে, দ্বীন কায়েমের জন্য উদ্বুদ্ধ হয়েছে, তাদের পক্ষে থাকার দরকার আছে না নাই? তাদের পক্ষে থাকবো, এটাই চূড়ান্ত কথা। বলেন ঠিক কিনা? আমি চিনি না আজহারি, চিনি না আনসারি, চিনি না আমির হামজা, কোরআনের পথে কথা বলে যারা, তারাই আমার কলিজা। আমরা চিনি না সিদ্দিকী, চিনি না ইউবি, চিনি না আমির হামজা, কোরআনের পথে কথা বলে যারা, তারাই আমাদের কলিজা। বলো কেমন করে ভুলবো তাদের, যদিও বলো ভুলে যা। বলো কেমন করে ভুলি গো তাদের, যদিও বলো ভুলে যা। আমরা চিনি না সিদ্দিকী, চিনি না রাফিকি, চিনি না আমির হামজা, কোরআনের পথে কথা বলে যারা, তারাই আমাদের কলিজা। কেউ আছে দূরে দূর প্রবাসে, কেউ আছে কারাগারে, চলার পথে কত যে স্মৃতি মনে পড়ে বারে বারে। মধুর সুরে বলতো তারা আল কোরআনের কথা, মনে পড়ে হাই বুক ভেঙে যায়, হৃদয়ে চাপা ব্যথা। কেউ আছে দূরে দূর প্রবাসে, কেউ আছে কারাগারে, চলার পথে কত যে স্মৃতি মনে পড়ে বারে বারে। মধুর সুরে বলতো তারা আল কোরআনের কথা, মনে পড়ে হাই বুক ভেঙে যায়, হৃদয়ে চাপা ব্যথা। কবে যে আবার আসবে ফিরে বিজয়ী বীরের বেশে, লাখো কোটি প্রাণ পথ চেয়ে আছে দিনকে ভালোবেসে, কোরআন ভালোবেসে। আমরা চিনি না সাইদি, চিনি না সাইফি, চিনি না আমির হামজা, কোরআনের পথে কথা বলে যারা, তারাই আমাদের কলিজা। কত যে মুমিন যায় নামাজে অশ্রু ঝরাই রাতে, লাখো লাখো প্রাণ দুয়া করে যায় নামাজে মোনাজাতে। কেঁদে বলে হাই ওগো দয়াময়, শোনো ক্রন্দন ধ্বনি, তাও ফিরিয়ে যাদের মুখে কোরআনের বাণী শুনি। কত যে মুমিন যায় নামাজে অশ্রু ঝরাই রাতে, লাখো লাখো প্রাণ দুয়া করে যায় নামাজে মোনাজাতে। কেঁদে বলে হাই ওগো দয়াময়, শোনো ক্রন্দন ধ্বনি, তাও ফিরিয়ে যাদের মুখে কোরআনের বাণী শুনি। তোমার কথা বলতে গিয়ে মাজলুম আজ যারা, রক্তের ভাই তার চেয়ে বড় মোদের কলিজায় ওরা, মোদের কলিজায় ওরা। আমরা চিনি না সাইদি, চিনি না সাইফি, চিনি না আমির হামজা, কোরআনের পথে কথা বলে যারা, তারাই আমাদের কলিজা। ঠিক না বেঠে? কোরআনের পক্ষে যারা আছে তাদের পক্ষে আমরা, কোরআনের পথে যারা তাদের পথে আমরা। সম্মানিত ভাইরা, আমরা ফেব্রুয়ারি মাস পার করেছি। এই ফেব্রুয়ারি স্মৃতিময় আমাদের এই জন্যে। 1952 সালের 21শে ফেব্রুয়ারি সালাম, রফিক, শফিক, জব্বার, বরকত তারা বুকের তাজা রক্ত ঢেলে আমাদের মায়ের ভাষা মাতৃভাষা করে দিয়েছিলেন। বলেন ঠিক না বেঠিক? তারা রক্ত দিয়ে প্রমাণ করেছিল রক্ত দিতে জানি, শহীদ হতে জানি, কিন্তু মা বাংলা মায়ের ভাষার অধিকার ছেড়ে দিতে জানি না। ঠিক না বেঠিক? আবার এখন মার্চ মাস এসেছে, 7ই মার্চ আর মাত্র কয়েকদিন পরেই 7ই মার্চ 1971 রেসকোর্সের ময়দানে স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি ভাষণ দিয়ে বলেছিলেন, তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলায় প্রস্তুত থাকো। মনে রেখো, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। এই আওয়াজ বাংলাদেশের মানুষ বাংলাদেশ বেতারের মাধ্যমে শুনেছিল, রাজপথে ঝাঁপিয়ে পড়েছিল, লড়াই করেছিল, সংগ্রাম করেছিল। 9টি মাস সংঘর্ষ করে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে 30
25 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে একটি লাল সবুজের পতাকা এনে প্রমাণ করেছিল বীর বাঙালিরা মাসের পরে মাস, বছরের পরে বছর লড়াই করতে জানে, কিন্তু বাংলা মাটির অধিকার ছেড়ে দিতে জানে না। সেই বীর বাঙালিকে আরেকবার জাগতে হবে এবং সেই জাগ্রত হতে হবে মুসলমান পরিচয়ে, দল মত নির্বিশেষে কোরআনের জন্য ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার আন্দোলনের ডাক যদি আসে, সেই ডাকে সাড়া দিয়ে রাজপথ থেকে যদি বুকের তাজা রক্ত ঢালতে হয়, বাতিলের সামনে পক্ষ পেতে দিয়ে বাতিলের বুলেটকে বুকে ধারণ করে বুকের তাজা রক্ত ঢেলে সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে উড়ানোর জন্য প্রস্তুত কারা দেখতে চায়। এই বাংলার জমিনে তাওহীদের গণজোয়ার থামানো যাবে না, ইসলামের পক্ষে কথা বলার মানুষের কণ্ঠরোধ করা যাবে না। গতকালকে বগুড়ায় আমির হামজা ভাইয়ের মাহফিলে উঠতে দেওয়া হয় নাই, শুধু তাই নয়, আমির হামজা ভাইকে ধরার জন্য, অ্যারেস্ট করার জন্য গিয়েছিল। দুঃখজনক হলেও সত্য, এই অসুস্থ মানুষটাকে গাড়ি থেকে নেমে 3 কিলোমিটার পথ হেঁটে পাড়ি দিতে হয়েছে। এই যে আমির হামজাকে আদালত মুক্তি দিল, আইন মুক্তি দিল, সেই আমির হামজাকে কোরআনের মঞ্চে কেন কথা বলতে দেওয়া হলো না? কোরআনের মঞ্চে কথা বলতে দেওয়ার, কণ্ঠরোধ করার ক্ষমতা আল্লাহ ছাড়া আর কেউ কি রাখার অধিকার আছে? আল্লাহ ছাড়া আর কেউ রাখে না। সুতরাং এই কণ্ঠকে স্তব্ধ করা যাবে না। এই মঞ্চে কোরআনের পাখি কথা বলেছিলেন না, বলেন নাই? তিনি আজকে নাই, কিন্তু কোরআনের কথা বলা কি বন্ধ আছে? বন্ধ হবে না। কোরআনের পাখির জানা যায় শুধু শরীক হই নাই, আল্লাহ অধমকে দিয়ে কবর খনন এবং কবরে দেহটাকে ধরে নামানোর সুযোগ করে দিয়েছিল। আলহামদুলিল্লাহ, নিজে হাতে করে আল্লামা দেলোয়ার হোসাইন সাইদির লাশটাকে কবরে নামানোর, রাহিমাহুল্লাহর কবরে নামানোর সৌভাগ্য আমার হয়েছিল। ওই দিন 3-3টে ছেলে সন্তান কলিজার টুকরাদেরকে বুকে জড়িয়ে ধরে ইচ্ছা মতো কেঁদেছিলাম আর বলেছিলাম, গোটা বাংলাদেশে আল্লামার মুক্তি চেয়ে গান গেয়েছি, আজকে থেকে সেই গান গাওয়ার অধিকারটা হারিয়ে ফেললাম। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, একটি নামে সবাই যাকে চেনে, 1-2 জন নয়, 1.5 শতাধিক মানুষ জীবন দিল শুধু যারি প্রেমে। সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে, সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে, সেই মানুষটি নাই দুনিয়ায় নাই। আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই। আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে, নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে। আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে, নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে। তার মুখেরই বয়ান শুনে হতো মুসলমান, বুকের সাথে বুক মিলিয়ে ধন্য কত প্রাণ। আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে, নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে। তার মুখের এই বয়ান শুনে হতো মুসলমান, বুকের সাথে বুক মিলিয়ে ধন্য কত প্রাণ। সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে, সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে, সেই মানুষটি নাই দুনিয়ায় নাই। আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই। লাখো লোকের সমাগম হতো তার সে মাহফিলে, এসব দেখে আবু জাহেলের কলিজা যেত জ্বলে।
লাখো লোকের সমাগম হতো তার সে মাহফিলে, এসব দেখে বাতিলের জানি কলিজা যেত জ্বলে, সুরে সুরে তার কেটে যেত যে আধার মামা নিশা, পথহারারা খুঁজে পেত সঠিক পথের দিশা। সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি কান গে, সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি কান গে, সেই মানুষটি নাই দুনিয়ায় নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই। কোরআনের জন্য আল্লাহ তাকে সম্মানিত করেছে না করে নাই? আল্লাহ রাসূলের একজন সাহাবী ছিল, নাম আব্দুল্লাহ জুলবাজাদাইন। ঘটনাটা যুবকদের শোনা দরকার। ওগো আমার যুবকেরা, রাসূলের সাহাবীর এই জীবনীটা আপনাদের একটু শোনাতে চাই। আমার কলিজার টুকরা সন্তানেরা, একটুখানি সামান্য সময়, বেশি সময় নেব না। আল্লাহর নবী যখন মদিনায় হিজরত করলেন, আব্দুল উজ্জা বলে একজন ব্যক্তি ছিলেন। চাচার বাড়িতে থেকে মানুষ, সম্ভ্রান্তশালী পরিবারের লোক, সম্ভ্রান্তশালী পরিবারের সন্তান, চাচাকে জিজ্ঞাসা করলেন, ওগো চাচা, নবী মুহাম্মদ সম্বন্ধে আপনার ধারণা কি? চাচা বলল, আমি বিশ্বাস করি সে আল্লাহর প্রেরিত রাসূল। বলল, তাহলে কি ঘোষণা দেয়া যায়? বলল, না, কখনো তা দেয়া যাবে না, কারণ আমার বাপ দাদা যে ধর্ম পালন করে গেছে ওই ধর্ম আমরা ছেড়ে দিতে পারি না। ভাতিজা বলল, ওগো চাচা, তাই যদি হয় তাহলে আমি ঘোষণা করে দিচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবীর প্রতি ঈমান আনলাম, ঈমান আনলাম আল্লাহর প্রতি। এই কথা বলার পরে আব্দুল উজ্জার চাচা বলল, ওগো আব্দুল উজ্জা, তুমি জানো নাকি এর প্রতিক্রিয়া কি হতে পারে? বলল, না, জানি না। বলল, আমার যত সম্পদ আছে, তোমার সম্পদ, এই সমস্ত সম্পদ আমি তোমার থেকে সিজ করে নেব, তোমার থেকে বাজেয়াপ্ত করে দেব, কোন সম্পদ তোমার নামে থাকবে না, আমি তোমাকে সকল সম্পদ থেকে বহিষ্কার করে দেব। বলল, যদি তাই করে দেন, যদি তাই করে দেন, আমার অতিথি সাহেব উনিও, আমি আর এটা বলি শেষ করি, এটা বলি আমি, হ্যাঁ, দোয়ার আগে একটুখানি এটা বলি। ওগো আমার ভাইরা, আব্দুল্লাহ জুলবাজাদাইন, নাম আব্দুল উজ্জা, কালেমা পড়ার পরে বসেন, এই করছে খেলবে, এটা যুবকদের জন্য খুব দরকার। আমি যুবকদের আরো একটা গান শোনাবো, তুমি যার লাগিয়া, এটা না শোনাইলে মাহফিল এখন শেষই হয় না। শোনার দরকার আছে না? নেই? আমরা এই ঘটনাটা বলে আমরা অতিথির একটু কথা শুনবো। অতিথির ব্যস্ততা আছে, আসলে আপনারা রাগ করলে হবে না। দেখেন, যারা অতিথি, ওনাদের পৃষ্ঠপোষকতায় কিন্তু মাহফিল, এটা কি বিশ্বাস করেন কিনা? ওনাদের পৃষ্ঠপোষকতায় মাহফিল হয়, ওনারা পিছন থেকে সাপোর্ট দেন, ওনারা সহযোগিতা করেন। সুতরাং ওনাদের প্রতি আমরা বিরক্ত হওয়া যাবে না। আমরা আবার আসবো, অতিথিরা এখন একটু বেশি আসতেছে, কারণ সামনে ভোট, এই জন্য। ভোট পার হয়ে গেলে আবার একটু কম আসবে, আবার 5 বছর পরে তো আবার আসবে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। অতিথিরা কিন্তু আমাদের শুভাকাঙ্ক্ষী, এবং এর আগে আমাদের নবী ভাই কিন্তু মূল্যবান একটা কথা বলেছেন, নবী নওয়াজ ভাই, যে আমরা আপনাদের সাথে একটু শরীক হই, সওয়াবের ভাগীদার হই, এইটুকুই ওনাদের নাজাতের জন্য অনেক বড় ওসিলা হয়ে যেতে পারে। ভাইয়েরা, কার কোন ওসিলায় আল্লাহ মাফ করে দেবেন? আমার ভাইজান এতক্ষণ বসে আছেন, অনেক কষ্ট হয়তো হচ্ছে, তারপরে বসে যে আছেন, আল্লাহ যদি বলে তোমার আমলনামার খাতা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা, পরে তোমার কিতাব তুমি পড়ে তোমার হিসাবটা জমি করে দাও। আমার অতিথি সাহেবের খাতা পৃষ্ঠা উল্টাইলেই দেখবে যে নেতাগিরি করে বেড়াচ্ছি, সব দেখবে। হঠাৎ এই মাহফিলটাও দেখা যাবে না? যখন এই মাহফিল দেখার পরে অতিথি দেখবে, যাক, তাও তো একটা ভালো কাজ পাইছি। আল্লাহরে যদি বলে, আল্লাহ দেখো, এক মাহফিলে আমি বসেছিলাম, আমার খুব কষ্ট হচ্ছিল, ঘুমাতে হবে, আবার পরের দিন সকালে অনেক কাজ, তারপরে আমি বসেছিলাম, তুমি চাইলে আমার এই দিনটার কারণে ক্ষমা করতে পারো। আমার আল্লাহর এত দয়া, উনি চাইলে এই মাহফিলটা ওনার নাজাতের ওসিলা বানিয়ে দিতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? এটাই বাস্তবতা, অসংখ্য প্রমাণ দিতে পারবো, কিন্তু এখন আল্লাহ রাসূলের বুখারী শরীফের হাদিস শোনাতে পারবো, তারপরে সময়ের স্বল্পতার কারণে বলবো না। আব্দুল্লাহ জুলবাজাদাইন যখন কালেমা পড়লেন, চাচা বললেন, সব সম্পত্তি থেকে বহিষ্কার করলাম। বললেন, চাচা আপত্তি নাই,
চাচা বললেন শুধু তাই নয়, তোমার গায়ের জামা পরনের কাপড় আমার দেওয়া খুলে দাও। সেটাও খুলে দিলেন। উলঙ্গ ন্যাংটা হয়ে চলে গেলেন মায়ের কাছে। মা ছিল নানার বাড়িতে, মাকে ডাকলেন, মা দরজা খুললেন। খুলে যখন উলঙ্গ ন্যাংটা ছেলেকে দেখলেন, নিজের হাত দিয়ে চোখ ঢেকে ফেললেন। ঢেকে বললেন, ওগো বাবা, তোমার এই অবস্থা কেন? তুমি তো কোনো গরিবের সন্তান নও। তোমার বাড়িতে তুমি তো সম্ভ্রান্তশালী পরিবারের সন্তান, তোমার বাবার তো অনেক সম্পদ আছে, কিন্তু তুমি আজকে উলঙ্গ ন্যাংটা হয়ে কেন আমার সামনে? বললো, বাবা, আমি আল্লাহর ও তার রাসূলের প্রতি ঈমান আনার কারণে আমার চাচা আমার সমস্ত সম্পত্তি থেকে বহিষ্কার করেছে, এমনকি আমার গায়ের জামা পরনের কাপড়টাও খুলে নিয়েছে। মা বললো, বাবা, তোমাকে আমি কি হেল্প করতে পারি? ও বাবা, যদি এক টুকরা কাপড় দিতে